কোটিপতি, পয়সাওয়ালা, ধনী, কোটিপতি কোটিপতি হওয়ার রাস্তা খুঁজবো আজকে আমরা ইনশাল্লাহ। ইসলামিক নিয়ম অনুযায়ী, ইসলামিক রুলস অনুযায়ী আমরা কোটিপতি হওয়ার রাস্তা খুঁজবো এবং খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন আমরা কিভাবে কোটিপতি হইতে পারি, পয়সাওয়ালা হইতে পারি। পয়সাওয়ালা তো হইতেই হবে, তাই না? যদি আপনার টাকা না থাকে আপনি হজ করবেন কি দিয়া? আপনি টাকা না থাকলে জাকাত দিবেন কি দিয়ে? দান সদকা এগুলো কি দিয়ে করবেন? মসজিদ মাদ্রাসা কিভাবে নির্মাণ করবেন? আর সেজন্য অবশ্যই আপনাকে পয়সাওয়ালা হইতে হবে, কোটিপতি হইতে হবে। তা আসুন আমরা জেনে নেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফার করে, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। যত প্রকারের সংকট আছে সকল সংকটের সমাধান করে দিবেন আল্লাহ। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। তার সব পেরেশানি দূর করে দিবেন, কোনো প্রকার পেরেশানি থাকবে না। এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারেন না। সুনানে আবু দাউদ 1518 নম্বর হাদিস। তাহলে আমরা যদি পয়সাওয়ালা হতে চাই, ধনী হতে চাই, আমাদের যতগুলো প্রবলেম আছে, সংকট, সকল প্রকারের সংকট থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বেশি কিছু না, শুধু ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন ইস্তেগফার পড়ব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন। আর ইস্তেগফার আমরা কোনটা পাঠ করব? আল্লাহ নবী কোনটা পড়ছেন? আল্লাহ নবী যেটা পড়ছেন সেটাই আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ নবী পড়ছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আই রিপিট, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তা আমরা চেষ্টা করব এটা পড়ার জন্য। যারা পাই না ইনশাল্লাহ শিখে নেওয়ার চেষ্টা করব। আর যতদিন পর্যন্ত না পারি ততদিন শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটুকু বলতে পারলেই কামিয়াব। এতে করে আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, পাপ মোচন হয়ে যাবে, এবং যেই অপরাধগুলো করছি সেই অপরাধগুলো নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। এবং রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা হবে। টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, অভাব থাকবে না, কোনো প্রকারের প্রবলেম দুনিয়াতে আমার থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।